2025 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল 10,06,107 জন। কিন্তু মাত্র এক বছরের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে 2026 সালের একই সময়ে দাঁড়িয়েছে 11,84,864 জন। অর্থাৎ এক বছরে 1,78,757 জন বেড়েছে। গতকাল সোমবার জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী প্রতিবেদনে নবাগত দেখানো হয়েছে 1,44,456 জনকে। সেই হিসেবে নতুন জন্মগ্রহণ করা শিশুর সংখ্যা 34,301 জন হতে পারে। নবাগতদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালে সাধারণ সংঘাতের পাশাপাশি টার্গেটেড সংঘাতের কারণে নতুন মাত্রায় রোহিঙ্গাদের বাস্তুচ্যুতি ঘটে। নবাগত রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতি চিহ্নিত করা হলেও সম্পূর্ণরূপে নিবন্ধিত হিসেবে বিবেচিত করা হয় না। জীবন রক্ষাকারী সহায়তা বিতরণে কেবল ফ্যামিলি কার্ড দেওয়া হয় তাদের। UNHCR এর হিসাব 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থী পরিবারের সংখ্যা 2,46,415টি। গত বছর ওই সময় পর্যন্ত ছিল 2,04,303টি। অর্থাৎ এক বছরে রোহিঙ্গা শরণার্থী পরিবারের সংখ্যা 41,912টি বেড়েছে। অবশ্য UNHCR এর প্রতিবেদনে নবাগত পরিবার হিসেবে দেখানো হয়েছে 37,955টি। রোহিঙ্গা সংকট নতুন নয়। মিয়ানমারে দীর্ঘদিন ধরে জাতিগত নিপীড়ন ও সহিংসতার কারণে কয়েক দশক ধরেই রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়ে আসছে। UNHCR জানিয়েছে 1990 সাল থেকে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল মাত্র 39,502 জন। তবে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায় 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর। সে সময় কয়েক মাসের মধ্যেই 10 লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়, যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকটগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। আব্দুস সালাম, প্রজন্ম 24।